أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। এর পরের প্রশ্ন হলো, জাকির হুসাইন আপনি লিখেছেন জাহরি নামাজে ইমাম সূরা ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে। যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব, এশা এবং ফজর, সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন, পাঠ করতে যাবেন না। এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ। এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন। অনেকে বলেন যে সূরা ফাতিহা যখন ইমাম পড়বেন একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এই ফাঁকে পড়ে ফেলবেন। তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায়। যখন কোরআন পাঠ করা হবে তখন তো আমাদেরকে শুনতে হবে। সরি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন, আবার শুনতেও বলেছেন। তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে, এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না। যখন থামবে পরবর্তী আয়াতের মাঝে, এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও আয়াতটি পড়ে শেষ করা যায় না। আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে। অনেকে বলেন যে সূরা ফাতিহা ইমাম শেষ করার পর অন্য সূরা মেলানোর আগে এই ফাঁকে পড়ে ফেলবেন। এটাও যৌক্তিক কোনো কথা নয়, কারণ সূরা ফাতিহার পরে আর সূরা মেলানোর আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সূরা ফাতিহা পুরোটা পড়া যেতে পারে। অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া, এবং অনেক মসজিদে দেনও, বিশেষ করে সৌদি আরবে দেখা যায়। সেটাও গ্রহণযোগ্য নয়। সৌদি আরবের অনেক উলামা ইকরাম, বিশেষ করে আল্লামা তুয়াইজিরি আল ফিকহুল ইসলামী বা মুখতাসার ফিকহুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহার পর মুক্তাদিরকে সূরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন, চুপ থাকবেন, এরকম কোনো বর্ণনা, কোনো নির্দেশনা বা কোনো আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব, সেটা ইনশাআল্লাহ যথেষ্ট। কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি? জি। ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়বে কি? জি না, শুধু সূরা ফাতিহা। মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য নয়। আর সব সময় পড়বে, একাই হলেও, জামাতে হলেও, সরবে হলেও, নীরবে হলেও। আরব দেশে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়ে, আমাদের দেশে প্রায় সূরা ফাতিহা ইমামের পেছনে পড়ে না। সঠিক কোনটা? এইসব মাসআলার ক্ষেত্রে সরাসরি সঠিক বেঠিক এটা নিরূপণ করা যাবে না, কঠিন। কারণ হলো এই মাসআলাগুলো সারা বিশ্বের বড় বড় ইমামদের ইজতিহাদ বা গবেষণাগত মত পার্থক্য। প্রত্যেকটা গবেষণার সপক্ষে উপযুক্ত দলিল কোরআন হাদিসের আছে। আপনি যদি মনে করেন যে না এটা ঠিক আর ওটা পুরা রং, তো এইভাবে ডিসকারেজ করা এটা সালাফের কোনো নিয়ম না। যারা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়েন না বা ইমামের ফাতিহাটাকে মুক্তাদির ফাতিহার জন্য যথেষ্ট মনে করেন, তাদের এটার সপক্ষে কোরআন হাদিস থেকে যথেষ্ট দলিল আছে। এরা তারা মন গড়া বনেন আর বাড়ির থেকে এনে বলছেন, ব্যাপারটা সেরকম না। এই জন্য এই জিনিসগুলো নিয়ে অমুকের নামাজ হয় না, অমুকের নামাজ হয়, যারা এরকম বলেন তারা বিভ্রান্তির মধ্যে আছেন, বিভ্রান্ত করছেন। আল্লাহর রাস্তায় এটা করবেন না। সাহাবা ইকরামের মধ্যে ইখতিলাফি মাসআলা ছিল, কিন্তু এগুলোর ভিত্তিতে একে অন্যকে এভাবে ডিসকারেজ করতেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, না জানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা মাসআলা নিয়ে মত পার্থক্য ছিল বিতির নিয়ে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন শাসক। তার সময়ে মসজিদে নববীতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন যেটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন যেটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস সঠিক মনে করেন না। তখন লোকেরা ওনাকে যা বলল, হুজুর আপনি না বলছেন এটা সঠিক না, ওই যে উনি করতেছে। উনি সাথে সাথে জবাব দিয়েছেন, দাউহু ইন্নাহু ফাকিহ। আরে তারটা তাকে করতে দাও, তিনি একজন ফকিহ, সে না জানায় করতেছে না। আর আজকে আমরা এগুলো নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল বাঁধাই। আরব দেশে উলামা ইকরাম এর পেছনে সূরা ফাতিহা পড়া লাগবে না যে বলে, এর সপক্ষে যথেষ্ট দলিল আছে, স্ট্রং ভিত্তি আছে, এগুলো ভুইপড় না। আবার হানাফি মাযহাবের উলামা ইকরাম যে বলেন যে ইমামের সূরা ফাতিহাই যথেষ্ট, শুনলেই চলবে আর পড়া লাগবে না, সেটা সপক্ষ যুক্তি আছে।
আপনি যদি দলিল প্রমাণ অ্যানালাইসিস করার সুযোগ থাকে, ক্ষমতা থাকে, এবং আপনি কোরআন হাদিস জানার আগ্রহ থাকে, আপনার আগ্রহ থাকা উচিত, তাহলে আপনি যদি সেটা অ্যানালাইসিস করে দেখেন যে না, এই দলিলটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, আর আপনার যদি সেই সালাহিয়াত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? যদিও সেটা নিয়েও ইখতিলাফ আছে, কিন্তু এই ইখতিলাফগুলোর কারণে কারোর নামাজ হচ্ছে, কারোর হচ্ছে না, এরকম ডিভাইডেশনের সুযোগ নাই। ইসলামে এই সৌন্দর্য রেখেছে। এ নিয়ে অনেক আলোচনা করা দরকার, কিন্তু সংক্ষেপে শুধু একটা ঘটনা বলি। বনু কুরাইজার অভিযানের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইছেন, যাও আসর ওখানে গিয়ে পড়বা, ওইখানে যাওয়া ছাড়া আসর পড়বা না। পথে আসরের সময় যায় হয়ে গেছে, কিছু সাহাবী বলতেছে না, নামাজের রক্ত চলে যাচ্ছে, আমরা নামাজ পড়ি। রাসূল ওখানে যায় পড়তে বলছেন, মানে হলো তাড়াতাড়ি যেতে বলছেন, কিন্তু ওয়াক্ত চলে গেলেও পড়বো না, এটা উনি বুঝান নাই। এই জন্য সাহাবীরা কিছু নামাজ পড়ে ফেলছেন, আসরের নামাজ, আর বাকি সাহাবীরা বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে পড়তে, আমি ওখানে গিয়ে পড়বো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার বাইরে যাব না। ওয়াক্ত থাকুক না যাক, রাসূল বুঝবে আল্লাহর সাথে, আমি রাসূলের কথা মানবো, আল্লাহ আমাকে রাসূলের কথা মানতে বলছে। তারা ওখানে গিয়ে আসর করছেন, বুঝেন, কিন্তু ওয়াক্ত হয়ে শেষ হয়ে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে, তারপরে গিয়ে আসর করছে। এবার ওই ঘটনা যখন কেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে, কিছু লোক এটা করছে, কিছু লোক এটা বলছে, তিনি সবার নামাজ হয়ে গেছে এই মর্মে কারেক্ট দিয়েছেন। দেখছেন? অথচ অবশ্যই একটা সঠিক আর একটা ভুল হওয়ার কথা, ঠিক না? কিন্তু ইজতিহাদি ভুল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এলাও করছেন। এই জন্য এগুলা নিয়ে আল্লাহর ওয়াস্তে নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করবেন না। আমি একদিন রুমে বসা, আমার রুমে এক ভাই, উনি মিষ্টি দোকানের করে, আল্লাহ তাআলা ভাইকে আরো বড় বানাক। এই ভাই আমার কাছে গিয়ে বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না, দলিল কি? তো আমি প্রথমে বললাম, আমরা ফিকহে হানাফি যারা অনুসরণ করি, ফিকহে হানাফি তো পুরো ফিকহে হানাফি মোট 60টা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে, মাথায় রাখবেন। এর মধ্যে সর্বপ্রথম ফিকহে হানাফির কাজ কোরআন দেখে। কোরআনে যদি ফিকহে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয়, এটা ফিকহে হানাফি নেয় না। এটা আপনার মাথায় রাখবেন। ফিকহে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে, তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিকহে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে, যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না। এতটা কঠোরতা অবলম্বন করে ফিকহে হানাফি, এটা সত্যি কথা। আপনি পড়েন, যারা ফিকহে হানাফি ফলো করেন না, এদেরকেও পড়ান কিছুদিন, তখন সে বুঝতে পারবে যে ফিকহে হানাফি কতটা কঠোরতা, মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময়। এক নাম্বার কোরআন, কোরআনে থাকলে বাস। আল্লাহ সূরা আরাফে বলছে, ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে, যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো, দুই নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। আচ্ছা, বুখারী শরীফের 757 নম্বর হাদিসে নবী এক সাহাবাকে বলছে, কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড়, তো বড় ওই অংশ বড় উনি। এখন কোরআন সূরা ফাতিহা, এটা কি কোরআন না কোরআনের বাহিরে? হুজুর জানেন এরকম একটা বই আছে, কিন্তু সূরা ফাতিহা যে কোরআনের বাহিরে, এরকম একটা কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি অবাক হয়ে গেছি, এর চটি একটা বই আছে, যে কোনো একজন লেখছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। কেন জানেন? ওই যে আমরা বলি কোরআন পড়া, ফাতিহা মানেও কোরআন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাও কোরআন, এটা পড়ার সময় চুপ থাকতে হবে। এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায়। এক ভাই কতটা খেয়ানত করে এক কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না। কেন জানেন? মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না, অতএব ফাতিহার সময় ইমামও পড়বে, তুমিও পড়বা, কারণ ফাতিহা তো কোরআন না, এটার সময় চুপ থাকা লাগবে না, এরকম বুঝাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সূরা ফাতিহা এটাও কোরআন। ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা। এখন দেখেন, কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা, দুইটা হুকুম আল্লাহর। বাস ফিকহে হানাফি কি বলে যে এখন কয়েক হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন ফিকহে হানাফি দুইটাকে সমন্বয় করে। আচ্ছা, কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকহে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ। বাস এখানে ফিকহে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে, এটা যেই পড়বে, ইমাম সাহেব যখন পড়বে, পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন উঠবে ফিকহে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকহে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। আপনারা বলবেন পড়া দরকার নাই কেন? হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য। আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন, আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়। তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, দরখাস্ত যদি পেশ করা হয়, আমরা এই মসজিদের সভায় প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব, সব মিছিল দিয়ে যাব না, কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো।
ইমামের পেছনে মুক্তাদি হিসাবে সূরা ফাতিহা পড়তে পারবেন কি পারবেন না? ভাই বলুন তো, ইমাম সাহেব যখন সানা পড়ে মুক্তাদি পড়ে কি পড়ে না? বলেন, ইমাম সাহেব যখন সানা পড়ে মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সেই সময় মুক্তাদি বলে কি বলে না? ইমাম সাহেব যখন রুকুতে গিয়ে দোয়া পাঠ করে, তাসবিহ পাঠ করে, মুক্তাদি পাঠ করে কি করে না? যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে সেই সময় মুক্তাদি রাব্বানা লাকাল হামদ বলে কি বলে না? ইমাম সাহেব যখন সিজদায় চলে যাচ্ছে, সিজদার তাসবিহ পাঠ করছে, মুক্তাদি পাঠ করে কি করে না? ইমাম সাহেব যখন আত্মায়াতুর বই থেকে বসে আত্মাহিয়াতু পড়তে শুরু করেছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব যখন দুরুদ পড়ছে সেই সময় মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব মাসরা পড়তে শুরু করেছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলে, মুক্তাদি বলে কি বলে না? তো সবই তো বললো, সূরা ফাতিহা কি এমন অপরাধ করলো রে ভাই, বুঝি না। তাকবীর থেকে সালাম পর্যন্ত ইমামও যা বলছে মুক্তাদি তাই বলছে, তো এতগুলো সবকিছু মুক্তাদি বলে, তুমি সূরা ফাতিহা কি অপরাধ করলো? আবার বলছে ইমামকে নাকি সব দায়িত্ব দিয়ে দিয়েছে। তুমি কি দায়িত্ব দিয়েছো? সূরা ফাতিহা খুব কঠিন। ভাই বলেন, তাকবীর থেকে সালাম পর্যন্ত সব বলে কি বলে না? বেদাতি যে দোয়া আছে যায় না, মানে দোয়াই নিয়ে যাহতু ওটা পড়ে, কোরআনের আয়াত কিন্তু এটা বেদাত না, কিন্তু স্থানটাকে তারা পরিবর্তন করেছে। আবার বানোয়াট দোয়া মানে সরি নিয়াত ভাই তারা পাঠ করছে না, ইমামও করছে মুক্তাদিও করছে, তো তারা কোনটা ইমামকে দায়িত্ব দিয়েছে? সবগুলোই নিজেরা পাঠ করে। ভাই সূরা ফাতিহা পড়তে হবে। সহিহ বুখারী মূল আরবি প্রথম খণ্ড কিতাবুল আযান হাদিস নাম্বার 756, উবাদা বিন সামিত সহিহ বুখারীর বর্ণনা করেছেন, 17 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম বুখারীর আমরা জুজুল কিরাত 1 থেকে পরপর 24 নম্বর হাদিস, 17 জন রাবী থেকে হাদিসটা বর্ণনা করেছেন। লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। লা সলাতা, লা সলাতা মানে কি? লা সলাতা, কোনো সালাত নেই, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই ইশা, নেই ফজর, নেই বেতের, নেই তারাবি, নেই তাহাজ্জুদ, নেই জানাজা, কোনো সালাত নেই। লা সলাতা মানে সব নাফি, কোনো সালাত নেই। লিমান, লিমান মানে যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক, কথা বুঝতে পারলেন কি? লিমান মানে যে কেউ, লা সালাতা কোনো সালাত নেই, লিমান লাম যে কেউ, ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ব্যতীত। এই হাদিস দিয়ে ইমাম বুখারী বাব রচনা করে দিয়েছে স্পষ্ট যে ইমাম হোক আর মুক্তাদি হোক আর মুনফারিদ হোক, প্রত্যেকের জন্য ইমাম বিচন মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা ওয়াজিব। ইমাম বুখারীর স্বতন্ত্র একটা বই আছে জুজুল কিরাত, 300 খানা হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী যে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা প্রমাণ দিয়েছেন। এজন্য 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা আমাদের উপরে অবধারিত করে দিয়েছেন সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এই পড়ে না তার উদ্দেশ্য হলো সে যখন নামাজ একাকী পড়তেছে অথবা ইমামতি করতেছে, এই অবস্থায় আল্লাহু আকবার বেদে সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়লে নামাজ হবে? তাই বলা হয়েছে। এটার দ্বারা আবার আমাদের অনেক ভাইরা তারা বলেন যে ইমাম যখন নামাজ পড়াবে তখন মনে হয় মুসল্লিদেরকেও সূরা ফাতিহা পড়তে হবে। না, এখানে উদ্দেশ্য হলো যে একাকী নামাজ পড়তেছে অথবা নামাজ পড়াচ্ছে যিনি তিনি পড়বেন, মুসল্লিরা চুপ থাকবেন। কারণ কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, ইমামের কিরাতটাই মুসল্লিদের কিরাত। তাহলে সূরা ফাতিহা আমাদের প্রত্যেকের পড়া লাগে কিনা? কয়বার পড়া লাগে? যে কয়বার নামাজ পড়া লাগে সেই কয়বার সূরা ফাতিহা পড়া লাগে। শুধু তাই নয়, যে কয় রাকাত নামাজ সেই কয়বার সূরা ফাতিহা। ইমামের পেছনে কোন সূরা পড়া যাবে কি? অনেকেরই পড়া আবার অনেকেরই পড়ে না। পড়লেই লাভ, পড়লে কি লাভ। আর ইমাম মালিকের কথাটা আমার খুব পছন্দ হয় রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যখন ইমাম জেহেরি কেরাত পড়ে শুনো, আর যখন চুপে পড়ে তখন তোমরা পড়ো। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ বলেছেন সব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। এটার পিছনে রাসূলের হাদিসের যুক্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজেও তোমরা সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ো। কারণ যখন আপনি পড়বেন আপনার সাথে কথা বলবেন কে? আল্লাহ। ইমাম আবু হানিফার একটা রায় আছে, তিনি বলেছেন ইমামের কেরাতি মুসল্লিদের কেরাত। কে যদি সেটা আমল করে করতে পারে, কিন্তু পড়লে সওয়াব বেশি। জিয়াদাতুল হুরুফ জিয়াদাতুল মানা, যত বেশি পড়বেন তত বেশি সওয়াব পাবেন। ঠিক না? আপনি রুকু থেকে উঠে পড়লেন রাব্বানা লাকাল এক দুরি সওয়াব, আরেকজন পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তার সওয়াব পাবো না কমলো। আরেকজন পড়লেন মান উতারদ মান উসামাওয়াত মান উমাশে
شئت من بعد أهل السماء والأرض أنت أحق ما قال الكلام كلنا لك عبد اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد আরো বাড়লো আপনি করবেন কি আপনার সালাত যেন আমার রাসূলের সালাতের মতো আল্লাহ করার তৌফিক দান করুন। একজন ভাই প্রশ্ন করেছেন, নোমান খন্দকার, ইমামের পেছনে কি সূরা ফাতিহা পড়া যাবে? এই ব্যাপারে আমি বলবো, আপনারা আমাদের উস্তাজুল উলামা আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তিনার একটি আলোচনা আছে, নেটে আপনারা পাবেন, এবং কাজী ইব্রাহিম সাহেব তিনার একটি আলোচনা আছে, আপনারা দেখে নেবেন। আর যেহেতু প্রশ্নটা করছেন আমি জবাব দিচ্ছি, সেটি হলো ইমামের পেছনে যে ইমাম সাহেব যেই নামাজগুলোতে সূরা ফাতিহা জোরে জোরে পড়ে সেখানে পড়ার দরকার নাই, আর যেখানে ইমাম সাহেব আস্তে পড়েন সেখানে আপনারা সূরা ফাতিহা পড়বেন। এই নিয়ে তর্ক করার কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের বর্ণনা বলেছেন, যেটি আমি গত জুমায় আলোচনা করেছিলাম, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করে না তার নামাজ হলো না। সুতরাং সূরা ফাতিহা পড়বেন যদি ইমাম সাহেব চুপে চুপে কেরাত পড়েন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে এটার ব্যাখ্যা যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সূরা ফাতিহা পড়তে হবে। আর আরেকজন বলতেছে না ইমাম সাহেব পড়লে পিছনে আমিন করলেই তার পক্ষ থেকে হয়ে যাবে। তাহলে তারাও ধরে এই মুক্তাদির সূরা ফাতিহা কার মুখে আসছে? ইমামের পিছনে আসছে। কারণ দলিল কি? ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন পড়া হয় চুপ থাকো শুনো তাহলে রহম করা হবে। এটা নামাজের জন্য নাজিল হয়েছে আয়াত, নামাজে কোরআন পড়ার জন্য আয়াত নাজিল হয়েছে। এইখানে নিয়ে এগুলি ওলামাদের ইখতিলাফ আছে। সুতরাং সূরা ফাতিহা পড়তে তো হবেই, কিন্তু কেউ বলে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে, আর কেউ বলে যে না। তবে আমি ব্যক্তিগতভাবে কোনটার উপর আমল করি শুনবেন। এটা হাম্বলি মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ আলেম মুতাআখিরিনদের মধ্যে নাম হলো ইবনে তাইমিয়া ইমাম। তারপরে কোন মাযহাবে তার সমকক্ষ আলেম পৃথিবীতে আজ পর্যন্ত আসেনি ইবনে তাইমিয়া। বুঝতে পারছেন? এত বড় আলেম ছিলেন। তার ফতোয়াটা হলো পৃথিবীতে যত ফতোয়ার কিতাব আছে তার ফতোয়াটা সবচেয়ে বড়। এটা আমার কাছে আছে, আপনি কোনদিন আমার অফিসে গেলে দেখবেন যে পুরো এই মাথা থেকে ওই মাথা যত ফতোয়া দিচ্ছেন সব কাছে। এত বড় আল্লামা ছিলেন। ওনার ইমামের সঙ্গে উনি ইখতিলাফ করছেন। ওনার ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাদের গাউসুল আজম যে কই আমরা, গাউস পাক শেখ আব্দুল কাদের জিলানী, উনি কোন মাযহাবের জানেন আপনারা? বলেন তো দেখি। উনি হাম্বলি, উনি তো হানাফি না। তা আপনারা যারা গাউস পাক কন, উনি তো রফে ইয়াদাইন করতেন, উনি আমিন বিল জেহর করতেন, সূরা ফাতিহা প্রত্যেক ইয়াতে পড়তেন। আপনি কি সেটা করেন না? আপনি হানাফি হইয়া আবার গাউস পাক। হযরত আনাস ইবনে মালিক তিনি তাবেঈ, ওদের মধ্যে। তা আবু হানিফা ইবনে তাইমিয়া বলেন আসলাফের সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈনের অধিকাংশ মাসলাক কি ছিল? ইমাম যখন জোরে পড়তেন তারা পড়তেন না, শুনতেন। আর যখন চুপে পড়তেন, চুপে পড়ার দুইটা সংজ্ঞা, একটা হইল জোহর আসর, এই দুইটা চুপে। আরেকটা চুপ হইল পড়তেছে কেরাত ঠিকই, মাইক তো নাই, পিছনে শুনে না। যখন শুনে না ইমামের আওয়াজ তখন সে ফাতিহা পড়বে। ওই দুটার মধ্যেও পড়বে, এটার মধ্যে, কারণ তখন আর ওই ইমামের কেরাতের সঙ্গে তার কেরাতের কি হবে না। এটা হইল আবু ইবনে তাইমিয়ার মতে অধিকাংশ সালাফ সাহাবাদের অধিকাংশ কি তাবেঈন, অধিকাংশ তাবেঈন তাদের মাসলাক ছিল এইটা শোনার পরে আমি এটাকে গ্রহণ করছি। আমি ইমাম যখন জোরে পড়ি না, আর যখন আসতে পড়ে আমি পড়ি। এবার আপনি এটার মধ্যপদ, আপনি যেটা পছন্দ করেন ওটারও পক্ষে দলিল আছে যে, সুতরাং দলিল দিয়েই চলেন, বিনা দলিল চলেন না। দলিলের বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু আমার কাছে ইতমিনান হয়েছে ইবনে তাইমিয়ার এই ব্যাখ্যায়। ফরজ সালাতের সময় কি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে এবং অন্য সূরা মিলাতে হবে? ফরজ সালাত নয়, সকল সালাতেই আপনি সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নামাজকে, সূরাতুল ফাতিহাকে আমি আমার মাঝে এবং বান্দার মাঝে ভাগ করে দিয়েছি। কি করেছি বলেন তো? আমার মাঝে এবং বান্দার মাঝে আমি সূরাতুল ফাতিহাকে ভাগ করে দিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলেন আর রহমান রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার স্তুতি জ্ঞাপন করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন এই বক্তব্যের প্রথম অংশ আমার বান্দার জন্য, দ্বিতীয় অংশ প্রথম অংশ আমার জন্য, দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য। প্রথম অংশ আমার জন্য, ইয়্যাকা না'বুদু আমার জন্য, দ্বিতীয় অংশ কার জন্য? আমার বান্দার জন্য। এরপরে যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তখন আল্লাহ বলতে থাকেন বান্দা তুমি যা চাও তোমাকে তাই দেব, যা চাও তোমাকে তাই দেব, যা চাও তোমাকে তাই দেব। এরকম একটা দোয়া আপনি কেমনে মিস করেন? এরকম দোয়া আপনি মিস করবেন কেন? কেন মিস করবেন? পৃথিবীর কোনো আলেম বলেন নাই ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, কেউ বলেন নাই। ফাতিহা পড়লে নামাজ হবে না এই কথা বলেন নাই, কিন্তু ফাতিহা না পড়লে নামাজ হবে না এই কথা বহু লোক বলেছেন। অতএব কোনটা পালন করা ভালো বলেন তো? পড়া ভালো না? এমনি তো আপনি সওয়াব পাবেন, সওয়াব পাবেন না? আপনি সওয়াব তো পাবেন, আপনার মনোযোগ অন্যদিকে যাবে না, এবং আপনার সূরা ফাতিহা পড়ার কারণে আল্লাহ আপনার উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। খায়রুদ দুআই আল ফাতিহা, শ্রেষ্ঠতম দোয়া কি? আল ফাতিহা। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠতম দোয়া হলো আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কোনো দোয়া নেই। অতএব দোয়া, এটা দোয়া। সূরাতুল ফাতিহা যত বড় সূরা তার চেয়ে বড় হলো দোয়া। কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সালা, এইজন্য পড়বেন, অন্য সূরা মেলানোর প্রয়োজন নেই। ভাই প্রশ্ন করেছেন ইমাম সাহেবের পিছনে আমরা কখন সূরা ফাতিহা পাঠ করব? ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার সাথে সাথে নাকি পরে? দুই ভাবেই তেলাওয়াত করতে পারবেন। একটা হলো ইমাম সাহেব যদি এমনভাবে তেলাওয়াত করেন যে এক আয়াত তেলাওয়াত করছেন, থামছেন, আপনি সে ফাঁকে ফাঁকে পড়ে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামছেন, আপনিও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম বলে থামছেন, আপনিও আর রহমানির রহিম, এইভাবে পড়তে পারেন। এটা একটা পদ্ধতি। আরেকটা হলো ইমাম সাহেব যখন তেলাওয়াত করছে আপনি শুনলেন, পড়লেন না, ইমাম সাহেবের সাথে শেষ হলো, এরপরে ইমাম সাহেব যখন সূরা আল ফাতিহা এবং কেরাতের মাঝখানে আপনার সাক্তা করবেন, যেটা মদিনার মসজিদে নববীর ইমামেরা করেন। সূরা আল ফাতিহার পরে কিছুক্ষণ দেখবেন যে ইমাম সাহেব চুপ করে দাঁড়ায় রয়েছেন, তেলাওয়াত করেন না। এই সময়টা দেওয়া হয় সূরা আল ফাতিহা পড়ার জন্য। তো যদি ইমাম সাহেব এরকম করেন তাহলে আপনি ওই ফাঁকে পড়ে নেবেন। এখন আমাদের দেশে তো এটা এরকম হয় না। আমাদের দেশে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তাতে আপনি আমিনও বলতে না পারেন, তা সেখানে আপনি ওই যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবেন তখন আপনি সূরা আল ফাতিহা পড়বেন, কারণ এই তেলাওয়াতটা হলো সুন্নাত, আর সূরা আল ফাতিহাটার গুরুত্ব এটার থেকে বেশি। আরবার যদি বলেন যে ইমাম তেলাওয়াত করতেছে আমি শুনতেছি না, তো হেফজখানায় স্টুডেন্ট যখন 5 জনে তেলাওয়াত করে, কে কারটা শুনে? কথাটা বুঝছেন না? হেফজখানা তো ধরুন 50 জন স্টুডেন্ট, এখানে সবাই তো তেলাওয়াত করতেছে, তো কে কারটা শুনতেছে? তো কোরআন তেলাওয়াত করলে তো শোনা ফরজ না, তো তারা তো একজনে কেউ শুনতেছে না। তো ইমাম আর মুয়াজ্জিন দুইজনেরই যদি পড়া জরুরি হয়, তো কারোটা কারো জন্য জরুরি না, নিজেরটা নিজে জরুরি। আগে নিজে বাঁচতে হইব। ফাতিহা সূরা পড়তে হবে কিনা নামাজে? জি, নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পেছনে দুইটা মত আছে, আর দুইটাই সহিহ হাদিস। কেউ যদি পড়তে চান পড়তে পারেন, কেউ যদি না পড়তে চান ইমামের কেরাত, মুসল্লির কেরাত, অসুবিধা নেই। আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী চলি, সুতরাং আমার ইমামের কথা অনুযায়ী সূরা পড়া লাগবে না। সূরা ফাতিহা ইমামের কেরাতি, মুসল্লির কেরাত, সেই হিসাবে আমরা পড়ি না। অন্যান্য ভাই যারা পড়তে চান পড়তে পারেন, আমি নিষেধ করি না, নমতের উপর আমি শ্রদ্ধাশীল। কোনো কারণ নেই। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? জোহর আসরে অবশ্যই পড়বেন। ইমাম যখন নীরব কেরাত করেন তখন পড়বেন অবশ্যই। আর ইমাম যখন সরব কেরাত করেন তখন পড়তে হবে কিনা, 3টা অভিমত আছে, 3টা ইজতিহাদ গবেষণা আছে মুসলিম জাহানে, দলিল ভিত্তিক তিনটাই। একদল বলেছেন না এই সময় পড়তে হবে না, আরেক দল বলেছেন পড়া অবশ্যই অব্লিগেটরি, পড়তে হবে, নাহলে সালাত বাতিল হয়ে যাবে। আরেক দল বলেছেন পড়া মুস্তাহাব, পড়া উত্তম, না পড়লে সালাত বাতিল হবে না। এই মতটি নাসিরুদ্দিন আলবানী পোষণ করতেন যে মুস্তাহাব, এটা পড়া উচিত। আমরাও এই মতটা বেশি পোষণ করি, পড়ার চেষ্টা করতে হবে, কিন্তু এমনটা নয় যে সরব কেরাত, ইমামের কেরাত আমি শুনতে পাচ্ছি, আমি সেখানে ফাতিহা না বললে সালাত বাতিল হয়ে যাবে, এমনটা আসলে দলিলে তেমন একটা স্ট্রং ভাবে আসে না। তবে পড়ার পক্ষে আমরা সবাই, পড়ার পক্ষে
আমরা আছি, পড়া উচিত, পড়ার পক্ষে দলিল অনেক বেশি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না। এই হাদিসের কারণে ফাতিহার পক্ষে আমরা থাকি। তবে তিরমিজিতে একটা হাদিস রয়েছে, নবীজি একদিন বললেন যে মনে হয় তোমরা ইমামের পিছনে পড়ো, লাআল্লাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, ইমামের পিছনে পড়ো। ক্বালু নাম, তারা বললেন হ্যাঁ পড়ি। তখন নবীজি বললেন যে আমি তো এই জন্য বলতেছি মালি উনাজাউল কোরআন, কি হলো কোরআন আমার সাথে টানা হেসা করতেছে, কেউ যেন পিছিয়ে পড়তেছে আর টান দিতেছে আমাকে, তো আমি এগুতে পাচ্ছিলাম না। তো এই ঘটনার পরে ফান্তাহান নাস আনিল কিরাআতি খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজারু ফিহি, এর পর থেকে সাহাবীরা যে সব সালাতে নবীজি জোরে কেরাত পড়তেন ওই সব সালাতে কেরাত পড়া থেকে বিরত থেকেছেন। এন্ড এই বিরত থাকা কি ফাতিহা থেকেও বিরত, নাকি ফাতিহা পড়তেন অন্যগুলি থেকে বিরত থাকতেন, এটা বুঝতে আবার দুই রকম বুঝেছেন। একদল বুঝেছেন এটা ফাতিহা মাইনাস করতেন, আরেকদল বুঝেছেন না ফাতিহা পড়তেন বাকি অন্য সূরা পড়তেন না। যা হোক, বুঝ বিভিন্ন হওয়ার কারণে এটা পড়া উচিত, না পড়লে সালাত বাতিল হবে এটা আমরা বলবো না। জোহর ও আসর সালাতে ইমামের পিছনে থাকলে প্রত্যেক রাকাত থেকে সূরা ফাতিহা ও এর সাথে অন্য কোনো সূরা পড়তে হবে। অনুরূপভাবে ফজর, মাগরিব এর সাথে কি করব স্যার বিস্তারিত বলেন। জোহর ও আসর সালাতে ইমামের পিছনে অবশ্যই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়া জরুরি না। সূরা ফাতিহা পড়লে আপনার যথেষ্ট, অন্য সূরা ইচ্ছা করলে অন্য সূরা পড়তে আপনি মিলাতে পারবেন। জোহর ও আসর অবশ্যই অনুরূপভাবে ফজর না, মাগরিবের শেষ রাকাতে, এশার শেষ 2 রাকাতেও আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, নইলে নামাজ হবে না। আর প্রশ্ন হচ্ছে এখন ফজরের 2 রাকাত বলতেছি, ফজরের 2 রাকাত, ফজরের 2 রাকাত এবং মাগরিবের 2 রাকাত এবং এশার 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, এই এগুলো তো বড় করে কেরাত পড়া হয়। বড় করে কেরাতের ক্ষেত্রে আলেমদের 3টি মত আছে। একমত হচ্ছে যে তা না পড়লেও চলবে, এটা হল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত। ইমাম আবু ইউসুফ মুহাম্মাদের মত হচ্ছে যে পড়তেই হবে, হানাফি মাযহাবের ইমাম। এবং না এটা না পড়লেও চলবে, উনি বলছে এগুলো না পড়লেও চলবে এনাদের মত। কিন্তু ইমাম আরেকটা মত হচ্ছে পড়া যাবে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত, না পড়লেও চলবে, এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ মুহাম্মাদের মত, না পড়লেও চলবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত হচ্ছে পড়া যাবেই না, যদি ইমাম পিছনে কোনো সালাত কোনোভাবেই সূরা ফাতিহা পড়া যাবে না, প্রকাশ্য হোক অপ্রকাশ্য যে কোনো সালাতে সূরা ফাতিহা পড়া যাবে না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি বলেন যে অপ্রকাশ্যতে পড়তেও হবে, প্রকাশ্যতে পড়া লাগবে না। এই মতটি ইবনে তাইমিয়া গ্রহণ করেছেন, আলবানী গ্রহণ করেছেন, এভাবে বড় বড় মুহাক্কিক আলেমরা এই মতটা গ্রহণ করেছেন যে প্রকাশ্য যেখানে বড় করে পড়া হয় সেখানে পড়া লাগবে না, যেখানে শুনতে হবে সেখানে, আর যেখানে ধীরে পড়া মানে গোপনে পড়া হচ্ছে সেখানে পড়তেই হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 3 নম্বর মত হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির মত, সেটা হচ্ছে যে এই মতটি যে তিনি বলছেন যে অবশ্যই সব সময় পড়তে হবে, অর্থাৎ সেটা তিনি জহরি হোক সেহরি হোক সব সময় সূরা ফাতিহা পড়তেই হবে, কোনো ছাড় নেই। এই মতটির পক্ষে অনেকেই বলেছেন, বিশেষ করে শেখ মোহাম্মদ সালেহ আল তাইমিন, ইবনে বাজ ওনারা এই কথাটি বলে থাকেন যে অবশ্যই সবসময় পড়বে, কারণ তারা এই হাদিসটাকে বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আর যারা 2 হাদিসকে একত্র করেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সাথে তারা জমা করেছেন মান কাল ইমামুন বা কিরাতুল ইমাম কিরাতুল, সাথে তারা কোরআন আয়াতকে একসাথে করেছেন, সেটা হচ্ছে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তারা বলেন যে না, তারা এই যেগুলো প্রকাশ্যে পড়ে সেগুলো শুনবে, আর যেগুলো অপ্রকাশ্যে গোপন করে সেগুলো তারা পড়বে বাধ্যতামূলক। এটা আমার কাছে বেশি রাজেহ মনে হয়, প্রাধান্যপ্রাপ্ত মত মনে হয়। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা কান লাগাইয়া শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা রহমত লাভ করতে পারবে। কোরআন যখন আপনি শুনতে পাবেন তখন আপনাকে চুপ করতে হবে, থেমে যেতে হবে। কোরআন পড়া হলো মুস্তাহাব, কিন্তু শোনা হলো ওয়াজিব। এই জন্য এক জায়গায় যদি আপনারা কোরআন পড়তে বসেন, সেই সময় যদি দেখেন যে আরেকজনের আওয়াজ আপনার কানে আসতেছে, তখন আপনার তেলাওয়াত বন্ধ করে দিতে হবে। হয়তো আপনি বন্ধ করেন, নাহলে তাকে থামান। এমনভাবে দুজনে পড়তে পারবেন না বা একাধিক লোকে পড়তে পারবেন না যে একজনের তেলাওয়াতের আওয়াজ আর একজনের কানে আসে। অনেক সময় আমরা ছোটোবেলায় দেখছি যে ওই মানুষ মারা গেলে বা কোনো অনুষ্ঠানে 10 জন আলেম ডাকা হলো যে আপনারা একটা কোরআন খতম দেন,
তখন ওনারা একেবারে গগা করি এমনভাবে পড়ে নাউজুবিল্লাহ, আমরা তখন তো বুঝি নেই ছোটোবেলা, যে মানে একেবারে মানে একটা আওয়াজ হচ্ছে যেরকম প্রাইমারি স্কুলের ছেলেরা যেরকম শোরগোল করে ওইরকম সবাই মিলে কোরআন শরীফ পড়ছে। কিন্তু এটা যে সম্পূর্ণ নিষেধ। কোরআন নাযিল হয়েছে পড়ার জন্য না, এটা নাযিল হয়েছে বোঝার জন্য এবং শেখার জন্য। কাজে একজনের পরে আপনি শোনেন এবং বোঝার চেষ্টা করেন, ও পরে আপনিও পড়েন, তাহলে কি বুঝবেন আপনি? শোরগোল ছাড়া কিছু হবে? তো এই জন্য আদব হলো, এখানে আল্লাহ আদেশ করছেন ওয়াইজা কোরিয়াল কোরআন ও ফার্স্ট টাইম, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ। কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা কান লাগায়া শোনো এবং চুপ থাকো। এই জন্য এর থেকে ইমামরা মসলা বের করছেন যে নামাজে যখন ইমাম কেরাত পড়বে তখন তোমাদের দুইটা কাজ, একটা হলো কান লাগাইয়া শোনা, যখন স্পষ্ট কেরাত পড়ে মাগরিব ইশা ফজরে তখন কান লাগাইয়া শোনা, আর যখন তোমরা শুনতে পাও না তখন তোমরা চুপ করে থাকো। ইমামের পিছনে তুমি কেরাত পড়তে পারবে না। কেমন করে আপনি পড়বেন বলেন? ইমাম কি পড়ছে, আপনি কি পড়ছেন, এখন আপনি যদি কেরাত পড়তে লাগেন তা আপনি একটা আয়াতের শুরু করছেন, এর মধ্যে ইমাম আল্লাহু আকবার রুকুতে গেল, এখন আপনি আয়াতটা তো এখন ছেড়ে দিতে হচ্ছে, এবং একটা শুরু করে শেষ না করে ছেড়ে দেওয়া তো আপনার জন্য অপরাধ। কাজে আপনি কি করবেন? এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে না, যখন তুমি ইমামের পিছনে নামাজ পড়বে তখন ইমামের কেরাত তোমার কেরাত। কথা বলতে পারছেন? মান কানাল ইমামুন ফাকিরাতুল ইমামে কেরাতুল লাহু। আল্লাহ রসুল বলেন যার ইমাম আছে সেই ইমামের কেরাত তার জন্য কেরাত। এটা আল্লাহ রসুল হাদিসে ঘোষণা করেছেন। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন ইজা কাব্বার ইমাম কাব্বিরু ওয়া ইজা কারা ফানসিতু। ইমাম যখন তাকবীর বলে তখন তোমার ইমামের সাথে সাথে তাকবীরগুলি বলো, আল্লাহু আকবার, এই তাকবীরগুলি বলো। ওয়া ইজা কারা ফানসিতু, ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। এটা আল্লাহ রসুল হাদিস। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন মান আদ্রাকার রাকাতা ফাকাত আদ্রাকাস সালাত, যে রুকু পাইল সে নামাজ পাইল, রুকু পেলে সে নামাজ পাইল। এটা তো আমরা এভাবেই রুকু পাইলে আমরা নামাজ পেয়ে গেলাম, ইমানের সাথে রুকু যদি আমরা পাই তো নামাজ পেলাম। তো আপনার এটা কেন হইল? যে আপনি যে তাকবীরে তাহরিমের সাথে ইমামের ইক্তেদা করেছেন একেবারে শুরুতেই একামতের পরপরই, তো আপনি যখন রুকুতে গেলেন তো এই আপনার দাঁড়ান থেকে রুকু পর্যন্ত আপনি তো কোনো কেরাত পড়েন নাই, পড়ছেন? ফাতেহা পড়েন নাই, কেরাতও পড়েন নাই। আর ওই লোকটা আইসা সে রুকুতে ইমামকে পাইল, তো আপনিও ফাতেহা পড়েন নাই, কেরাতও পড়েন না। ওই লোকটা আইসা রুকুতে গেল, সে ফাতেহা পড়ে নাই, কেরাতও পড়ে নাই, তো আপনি এবং ওই লোক তো সমান। তাহলে ওই লোক আর আপনার অবস্থা আসলে কি, যে আপনিও পড়েন নাই শোনেন নাই, ও পড়ে নাই শোনে নাই, রুকু পাইছে নামাজ পাইল। এটা হলো বিধান। এটা বুঝতে হবে যে এটা কেন আল্লাহ রসুল বলছেন মান আদ্রাকার রাকাতা ফাকাত আদ্রাকাস সালাত, রুকু পাইলে সে নামাজ পাইল। তো এখন এই সমস্ত হাদিস দ্বারা প্রমাণ হয় যে ইমামের পিছে ফাতিহা যারা না পড়ার পক্ষে বলেন তারা এই কথাগুলো বলেন যে কোরআনে স্পষ্ট বলা আছে যে ইমামের পিছনে কেরাত, ইমামের পিছনে কেন, যে কোনো অবস্থায় কোরআনের আওয়াজ কানে শুনতে পেলেই এটা চুপ থাকা, এটা হলো ফরজ। কাজে এই জন্য চুপ থাকতে হবে। আর একটা প্রশ্ন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার সঠিক নিয়ম বা সময় কোনটি? অধিকাংশ ক্ষেত্রে ইমাম সাহেব না থেমে সূরা ফাতিহা পাঠ করেন, যার কারণে ইমামের সাথে সূরা ফাতিহা পাঠ করা সম্ভব হয় না। এই অবস্থায় সূরা ফাতিহা পাঠ করতে চাইলে ইমামের সাথে আমিন বলার পর পুনরায় নিজে সূরা ফাতিহা পাঠ করে আমিন বলতে হয়। এভাবে একই রাকাতে দুইবার আমিন বলা কি বেদাত হবে? আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা ইমাম মুক্তাদি সবাইকে পাঠ করতে হবে। এটাই হলো কোরআন এবং সহিহ হাদিসের সঠিক নির্দেশনার দাবি। এখন যখন আপনি জামাতে পড়তে যাচ্ছেন ইমামের পিছনে, তখন সেই ক্ষেত্রে জিহিরি যে সমস্ত রাকাত আছে এই রাকাতগুলোতে আপনি মনোযোগ সহকারে শুনলেই মনে মনে পড়া হয়ে যায়। অতএব একটা পড়াই আপনার জন্য যথেষ্ট, দুইবার পড়ার কোনো প্রয়োজন নাই। অতএব একবার পড়া, ইমামের পড়া আর আপনার পড়া একসাথেই হয়ে গেল। যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনার একসাথেই সূরা ফাতিহা হলো, একসাথেই আমিন বললেন, আমিনটা উচ্চারণ করে বললেন,
আর যে সমস্ত রাকাতে সিররি কেরাত হয়, নীরব কেরাত, সেগুলোতে আপনি নীরবভাবেই আমিন বলবেন। আর যদি কোনো এমন ইমাম হয় যেমন সৌদি আরবে, তারা সূরা ফাতিহা পড়ার পর একটা লম্বা বিরতি দেয়, মুক্তাদিরা যেন সূরা ফাতিহা পড়তে পারে। গিয়ে নামাজ পড়তে গিয়েছেন, তো সেখানে কেউ একজন তাকে জিজ্ঞেস করলো যে ইমামের পেছনে সূরা পড়বে কি বা কিরাত পড়বে কিনা। তো তিনি বলেছেন যে যদি ইমাম জোরে জোরে পড়ে তাহলে পড়বেন না, আর যখন চুপ থাকবে তখন পড়বেন। এই কথা শোনার পর তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে ইনস্ট্যান্ট। এটা আসলে এটাই তো আসলে আমাদের সমাজের জন্য দুঃখজনক, এটা একটা প্রান্তিকতা। এই বিষয়টা যদি আমরা মানে ইসলামের বিশেষজ্ঞ, কোরআন সুন্নাত বিশেষজ্ঞদের মতামতের দিকে যাই, তাহলে সেখানে কিন্তু আমরা তিনটি মত পাবো বিষয় সম্পর্কে। একদল বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমি ওলামায়ে কেরাম বলতে সমসাময়িককালীন বরং আরো ইভেন এমনকি সাহাবায়ে কেরামদের সময়ও ছিল, সেটা হচ্ছে একদল সাহাবায়ে কেরাম, তারা এই ইমামের পিছনে তাদের কেরাত জোরে হোক অথবা আস্তে হোক, ইমামের কেরাত জোরে হোক অথবা আস্তে হোক, তারা পড়তেন। আর একদল কেউ আছেন তারা পড়তেন না। তো সুতরাং সেটার উপর ভিত্তি করেই উলামায়ে কেরামদের এই বিষয় মতটা রয়েছে যে ইমাম যখন কেরাত করবে, ইমামের পিছনে যখন নামাজ পড়বে, তখন মুক্তাদিরা কেরাত পড়বে না, একটি মত। দ্বিতীয় একটা মত হচ্ছে ইমাম যখন জোরে জোরে কেরাত পড়বে, যেমন ফজরের, মাগরিবে, এশার, তখন মুক্তাদি তার পিছনে পড়বে না সূরা ফাতিহা। আর তৃতীয় একটা মত হচ্ছে সকল অবস্থাতে পড়বে। তা আমরা যদি সাহাবায়ে কেরামদের থেকে হাদিসগুলো বা তাদের আমলগুলো যদি আমরা দেখি, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, সাহাবায়ে কেরামদের পিছনে, তাদের জামাতের সময় ইমামের পিছনে তারা কেরাত পড়েছেন, আমভাবে পড়েছেন। সেই পড়ার ক্ষেত্রে যেমন আবু হুরায়রার একটা প্রসিদ্ধ হাদিস আছে যে যখন তাকে জিজ্ঞাসা করলো আমরা তো ইমামের পিছনে থাকি, কিভাবে পড়বো, তখন তিনি বলেন ইকরা বিনাফসিক, তুমি তোমার মনে মনে সেটা পড়ো। এবং সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে যিনি যে ভাই উত্তর দিয়েছেন, তিনি একটা মতকে বলেছেন এবং হয়তোবা তিনি সেটাকে করেন, তিনি এর মাধ্যমে এটা একটি প্রসিদ্ধ মতকেই তিনি তুলে ধরেছেন। সুতরাং যিনি বা যারা এটার উপর রিয়াক্ট করে তাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন, এটা আমার কাছে মনে হয় যে এটা বোধহয় বাড়াবাড়ি হয়েছে, কারণ আল্লাহর ঘর থেকে কাউকে বের করার অধিকার কারোরই নেই। ভিন্ন মতের তো সুযোগ আছে ইসলামের। আর যিনি বললেন তিনি জানি না তিনি কোনো আলেম মানুষ কিনা, তিনি কোনো সাধারণ লোক জানি না আমি, কিন্তু তিনি কেন কোন অধিকার বের করে দিলেন? কারণ এটাই তো তারা যে কিতাব পড়েন, এমনকি আমাদের দেশে তো হানাফি মাযহাবের মাসলাতে বেশি ফলো করা হয়, তো সুতরাং সেই হানাফি মাযহাবের মাসলার কিতাবগুলো তো এই তিনটা মতই আছে। তাহলে সুতরাং কেউ যদি সেখান থেকে একটা মত গ্রহণ করে, তা আপনি আর আমি তাকে তো ঠিক করেননি বলে আমার কাছে মনে হয়। আমি আল্লাহর গোলাম এই আইডি থেকে একজন ভাই জানতে এসেছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি জরুরি? না ভাই, জরুরি নয়। ওলামায়ে হানাফ বলেছেন পড়বেন না, আর অন্য মাসলাকের আলেমরা বলেছেন জরুরি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। তা আপনি যদি হানাফি মাসলাক অনুসরণ করেন, আপনি সূরা ফাতিহা পড়েন না, দরকার নেই, হাদিস আছে। আর যদি আপনি আহলে হাদিসের লোক হন অথবা আপনি শাফি মাযহাব ফলো করেন, তাহলে আপনি সূরা ফাতিহা পড়ছেন, আপনাদের মাযহাবে আছে, ওটাও হাদিসের আলোকে ওটা আপনার জন্য জায়েজ আছে, আপনি পড়বেন। ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কি না, এটার উত্তর হচ্ছে যে দুনিয়ার কোনো হানাফি আলেম বলেনি যে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না, না কেউ বলেছে? আমি তো দারুল উলুম দেওবন্দের ছাত্র, দুনিয়ার কোনো হানাফি আলেম বলেননি যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল, কেউ বলেছে নাকি কথা? কেউ বলেনি। কিন্তু দুনিয়ার বহু ইমাম বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল। তাহলে যেই কাজ করলে সবার নিকটে সালাত হবে, হানাফি মাযহাবেও সালাত হয়ে যাবে, সেটা কি? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবেও সালাত হয়ে যাবে, হানাফি মাযহাব বলবে না যে সালাত হবে না। তো সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবেও সালাত হয়ে গেল, অন্যদের নিকটও সালাত হয়ে গেল। আর যদি না পড়েন, তাহলে হানাফি মাযহাবে সালাত হলেও অনেক ইমাম এবং অনেক মাযহাব বলবে যে সালাত আপনার হয়নি। ইমামের পিছনে সূরা ফাতিহা ইমাম তো বানাইছেন আপনি কেরাত না পড়ানোর জন্য। কোরআনের মধ্যে সাফ নিষেধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। কারা দেশ এটা? তো যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, উনি কি কোরআন পড়ে না গজল গায়? সূরা ফাতিহা কোরআন না? তো আল্লাহ তাআলা তো বলছেন চুপ থাকতে, আপনি পড়বেন কেন? এখন বলবেন হাদিসের মধ্যে আছে, হাদিস যেটা আছে এটা যে একা নামাজ পড়ে তার জন্য,
আর যে ইমামতি করে তার জন্য। এক জায়গার হাদিস আর এক জায়গায় লাগাইন না, নাহলে তো বউ যেরকম স্বামীকে আব্বা বললে যেরকম হয় সেরকম হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এই হাদিস আমরাও জানি, আমরাও মানি, কিন্তু হাদিসটা কার জন্য এটা তো বুঝবেন আগে। এই হাদিসটা যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য, মুক্তাদির জন্য না। এটা আপনি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313, এখানে সাফ দেখেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলেছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওই হাদিস ঠিক আছে, কিন্তু ওই হাদিসটা যে একা নামাজ পড়ে তার জন্য বা যে ইমামতি করে তার জন্য, মুক্তাদির জন্য নয়। দেখেন হযরত জাবেরের হাদিস 313 নম্বর হাদিস। হযরত জাবের বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফালাম ইউসাল্লি, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজ পড়লো যেখানে সূরা ফাতিহা পড়লো না, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা ইয়াকুনা ওয়ারাল ইমাম, তবে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এটা সর্বোচ্চ পর্যায়ের হাসান সহিহ বিশুদ্ধ হাদিস। ইমামের পিছনে সালাত আদায়ে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া লাগবে কি না? সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, এটা সহিহ। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী তার সিফাতুস সালাতিন নবীর ভিতরে একটা হাদিস এনেছেন, যোহরের নামাজে সাহাবায়ে কেরামকে নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা কি ইমামের পিছনে কিরাত পড়েছো? তারা বলেন হ্যাঁ। বলেন না, আর পড়ো না, নিষেধ করলেন। আবার অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররি নামাজে, অর্থাৎ যে নামাজে ইমাম সাহেব মনে মনে নামাজ সূরা পড়েন, ওই নামাজে সাহাবীরা পড়তেন। জোহরে, আসরে, মাগরিবের তৃতীয় রাকাতে, ঈশার চতুর্থ, তৃতীয়, চতুর্থ রাকাতে তারা সূরা ফাতিহা পড়তেন, অন্য সূরা পড়তেন। এই জন্য যে নামাজে আমরা ইমামের কেরাত শুনতে পাচ্ছি না, ওই নামাজে পড়াটাই ভালো। আর যে নামাজে শুনতে পাচ্ছি, এই নামাজে পড়া যাবে না। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে। যোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, তাহলে কত হলো? 11 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়বেন, আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না। আমি এই বিশ্বাস রাখি, যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে। আর জেহেরি নামাজে যাতে শুনছেন, এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে, যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না। ফজরের নামাজ আপনার এশার প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এই কথা বলবো না। তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন, পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে। আমি এইরকমই করার চেষ্টা করি। আল্লাহু আ'লাম। নামাজি ইমামের পেছনে তিনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এই সম্পর্কিত মাসালাগুলো খুব বেশি, মানে অনেকগুলো হাদিসের সমন্বয়ে এটা একটা মাসালা তৈরি হয়েছে। জি, সেক্ষেত্রে দেখা যায় মুজতাহিদ ইমামগণ, অর্থাৎ যারা দুনিয়া খ্যাত, যাদের প্রসিদ্ধি, জি, সেই ইমামদের মধ্যে 3টা রাস্তা দেখা যায়। তার মধ্যে একটা দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কোনো অবস্থাতেই ইমামের পিছনে তেলাওয়াত করা যাবে না, সেটা জোরে কেরাত হোক আর নীরবে কেরাত হোক। তিনি দলিল দিয়েছেন 1 নম্বর, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জি, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তুমি চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। তো চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, সে শুনতে পাক অথবা না থাক, চুপ থাকতে হবে। জি, এই হিসাবে তিনি বলতেছেন যে জোরে আস্তে কোনো অবস্থাতেই নামাজের মধ্যে মুক্তাদি কেরাত পড়বেন না। ঠিক তার বিপরীতে চলে গেছেন আরেকজন ইমাম সাহেব, তৃতীয় ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি। তিনি বলছেন সূরা ফাতিহা সর্ব অবস্থায় ইমাম মুক্তাদি সকলের পড়তে হবে, কোনো অবস্থায় এটা বাদ দিলে তার নামাজ হবে না। দুইজন দুই প্রান্তে চলে গেছেন। জি, মাঝখানে আসছেন ইমাম মালিক, তিনি বলছেন একটা মধ্যপন্থা, ইনসাফ। তিনি বলছেন যে জোহর আসরে যখন নীরবে ইমাম সাহেব তেলাওয়াত করেন তখন মুক্তাদিও সূরা ফাতিহা পড়বেন, সুবহানাল্লাহ। আর যখন মাগরিবে, ইশায়, ফজরে, জুমায়, ঈদে যখন জাহরি কিরাতে জোরে যখন কিরাত পড়া হয়, তখন যখন ইমাম সাহেব জোরে পড়েন তখন মুক্তাদি মনোযোগ দিয়ে শুনবেন। আমার মনে হয় এই মধ্যম পন্থাটা অবলম্বন করলে সবচেয়ে ভালো হয়। আল্লাহ রাসূল তো বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা। কারণ আপনি দুনিয়ার মানুষেরা যেভাবে ভিন্ন ভিন্ন রাস্তায় চলছে, আপনি জোর করে বলেন অথবা যে কোনো ভাবে এই মানুষদেরকে এক রাস্তায় আনতে
পারবেন জি, না। জি, জি। আর হাদিসের শিক্ষা যেটা, সেটাও মূলত বিষয়গুলো কিন্তু এইভাবেই রয়ে গেছে যে আসলে কেউ কেউ ওইটাই ভালো মনে করেন, কেউ এইটা ভালো মনে করেন। সুতরাং আমরা তৃতীয় 3টা মত বলে দিলাম, মধ্যপন্থা অবলম্বন করতে পারেন। আমাদের যে শ্রোতা রয়েছেন, মুসলমান রয়েছেন, তারা মধ্যপন্থা অবলম্বন করতে জি, আমরা এই